একজন খেলোয়াড় বারবার সুযোগ পাচ্ছে না, তাকে নামানো হচ্ছে একদম শেষ মোমেন্টে। কিন্তু সে যখনই ব্যাট হাতে নামছে তখন ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিচ্ছে। তাহলে এখানে একটাই প্রশ্ন থেকে যায়, কেন রিঙ্কু সিংকে ঠিকমতো ব্যবহার করছে না কেকেআর দল? রিঙ্কু সিং কেকেআরের জন্য আজকের দিনে একজন নির্ভরযোগ্য ব্যাটার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে প্রায় প্রতিটা ম্যাচেই শেষের দিকে নামানো হয়। হ্যাঁ, তিনি একজন ফিনিশার, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন টপ অর্ডার একের পর এক ব্যর্থ হয় তখন কেন রিঙ্কুকে একটু আগে নামানো হয় না? লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচটা তো নিশ্চয়ই সবার মনেই আছে। যখন পুরো ব্যাটিং লাইন আপ ভেঙে গিয়েছিল ঠিক তখনই একা হাতে লড়লেন রিঙ্কু, দুর্দান্ত 83 রান করলেন। শেষ ওভারে একের পর এক ছক্কা মেরে তিনি প্রমাণ করে দিলেন সুযোগ পেলে তিনিও একজন ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। কিন্তু আবার এখানেই উঠে আসে একটা বড় প্রশ্ন, আজিঙ্ক্য রাহানে যে কিনা দলের অধিনায়ক, একের পর এক ম্যাচে তিনি ব্যর্থ হচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও তার জায়গা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠছে না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি তিনি অধিনায়ক না হতেন তাহলে কি এতগুলো ম্যাচে সুযোগ পেতেন? সোশ্যাল মিডিয়ায় আসলে এখন একটাই আলোচনা, রিঙ্কু সিং কি হওয়া উচিত কেকেআরের পরবর্তী অধিনায়ক? কারণ দলের জন্য তিনি সবটা দিচ্ছেন, চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলছেন। ডোমেস্টিক ক্রিকেটেও রয়েছে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা। তাহলে ভাইস ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন, এই পদোন্নতি কি এখন সময়ের দাবি নয়? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কি এখনও সময় থাকতে রিঙ্কু সিংকে সঠিকভাবে ব্যবহার করবে? আর তাকে কি পরবর্তী ম্যাচগুলোতে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে কেকেআরের জন্য? অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো।